গোসল করতে পারি না, তারপরে খাইতে পারি না। বিশুদ্ধ পানি চাই, আমাকে পানির অনেক সংকট। রাজধানীর মতিঝিলের একদম কাছে হয় ঘনবসতিপূর্ণ এলাকা মুগদা, মান্ডা, খিলগাঁও, বাসাবো। বাসা ভাড়া একটু কম হয়, সকল শ্রেণীরই বসবাস এখানে। অফিস বা স্কুল কলেজের শুরু শেষের সময় ১-২ কিলোমিটার পথ যেতে লাগে ৪০ থেকে ৫০ মিনিট। তার উপর রাস্তার দুই পাশে ফুটপাতে চলাচলের কোনো উপায় নেই। জাতীয় ভোট থেকে শুরু করে সিটি কর্পোরেশনের নির্বাচনের সব সময় ভোটারদের দেওয়া হয় নানা রকমের প্রতিশ্রুতি। ভোট শেষ হয়ে বছরের পর বছর পার হলেও এই এলাকার মানুষের যে ভোগান্তি তা আর শেষ হয় না। তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুঝে শুনে ভালো মানুষকে ভোট দিতে চান ভোটাররা। কালীবাড়ির থেকে আপনার বটতলা পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। পায়ে হেঁটে যেখানে 3 মিনিট লাগে, কখনো কখনো 40 মিনিট লেগে যায়। বোঝা নিয়ে আসলে কিংবা কিংবা রুগীদের নিয়ে আসলে অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় আমাদের। ঢাকা ৯-এর আসনটির বেশিরভাগ সড়কই বেহাল। একটু ভেতরের দিক গেলে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে, তাও আবার ৪০ বছর ধরে। প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেন না ব্রিজ নির্মাণের। একই সাথে রয়েছে বিশুদ্ধ পানির অভাবও। আমাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা, পানিতে খুব ময়লা, আমরা গোসল করতে পারি না, তারপরে খাইতে পারি না। আর আমাকে নিরাপদ পানি চাই, বিশুদ্ধ পানি চাই, আমাকে পানির অনেক সংকট। আমরা পানি পাম্প দিয়ে পানিতে গিয়ে আইন না খাইতে হয়। আমগো কোন সরকার করে নেই, প্রতিশ্রুতি দেয় কইরা দিব, কিন্তু ভোট গেলেগা ভোটের পরে আর আসেও না, দেখেও না, আর কি করেও দেয় না। এবারও সকল প্রার্থী দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি। তাই তো এবার আর ভুল করতে চান না ভোটাররা। আওয়াজও খুব কষ্ট, ওই পারে কোনো রাস্তা নাই, কোনো বিভিন্ন কোনো কি কয় পানির লাইন নাই, কিছু নাই, খুব কষ্টের ভিতরে আছি। একটা বিশেষ করে এলাকায় কোনো গ্যাস নাই, এই সংযোগটা দরকার। এই এলাকার যে রাস্তাঘাট খুবই অবহেলিত অবস্থায় আছে, এটার উন্নয়ন সবচেয়ে বেশি দরকার। প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি রাখার আশ্বাস। ঢাকা ৯ সংসদীয় আসনের খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা এই 3টি থানার বেশ কিছু ওয়ার্ড নগরায়ন থেকে পিছিয়ে আছে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে এখানকার জনগণ বঞ্চিত। তো এই অঞ্চলের নাগরিক সুবিধার নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, সেগুলো নিয়ে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। এই এলাকার বেশ কিছু সমস্যা রয়েছে, যেখানে গ্যাস এবং পানির সমস্যা, একই সাথে মশার উপদ্রব জনগণকে আসলে জনগণের জীবনযাত্রাকে বিষিয়ে তুলেছে। এগুলোর সমস্যা সমাধানেও আমি কাজ করতে চাই। একই সাথে মাদক এবং কিশোর গ্যাংয়ের উপদ্রবের কারণে বেশ কিছু অপরাধ সৃষ্টি হয়ে থাকে, সেগুলো নিরসনেও এলাকাবাসীকে সাথে নিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই। ঢাকা ৯ ঘনবসতি একটা এলাকা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। নাগরিক সুবিধা নাই বললে চলে। আমার এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভালো রাস্তাঘাট নাই, ভালো ব্রিজ নাই, জলবদ্ধতা রয়েছে, এখানে মানুষের চিকিৎসার অভাব রয়েছে, এখানে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মানুষের এরকম একটা ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ পার হবে। গত 18টি বছর এরা এখানে মনেই করে নেই লাখ লাখ লোকের বসবাস যে এলাকাতেই এখানে একটা ব্রিজ দরকার, তার লুটপাটে ব্যস্ত ছিল। আমরা এলাকার সন্তান হিসাবে আমাদের এই এলাকার উপরে আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা চাই এই এলাকার মানুষের নাগরিক সুবিধা দিতে। এই এলাকার মানুষ ট্যাক্স দেয় সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার জন্য, তারা এখানে কোনো নাগরিক সুবিধা পায় না, না চিকিৎসার সুবিধা পায়, না লেখাপড়ার সুবিধা পায়, না এখানে রাস্তাঘাটে কোনো সুবিধা পায়। তারা এখানে নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,49,956 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,28,364 জন, আর নারী 2,21,587 এবং তৃতীয় লিঙ্গ 5 জন। মতিঝিল এলাকার একদম গা ঘেঁষা খিলগা, বাসাবো, মুগদা, মান্ডা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। স্থানীয় বাসিন্দাদের দাবি, যে সরকারি আসুক তাদের জীবনমানের উন্নয়ন হয় না। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, চাঁদাবাজি, নাগরিক নিরাপত্তা সবকিছুই আগের মতোই থেকে যায়। তাই তো সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যে প্রার্থী সংসদ সদস্য হোক না কেন, তার কাছে দাবি নাগরিক নিরাপত্তা, যানজটমুক্ত এলাকা এবং রাস্তাঘাটের উন্নয়ন। এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।